আসলেই গেল কন্যা অজু করবার নিচে সে মারা গেছে। হ্যাঁ মিরপুর গেছে। এই মিরপুর না, মৃত্যু হয়েছে। তাই দেরি করতেছে। শাহজাহান বাদশা টিবল পারে হাঁটতে হাঁটতে গেছে। হাইটা দেহে যে তার মেয়ে কইরা হিসকা নাই গেছে। হ্যাঁ ইন্তাকাল ফরমান হইছে। হাকিম বৈদ্য নিয়ে মেয়েটারে চিকিৎসা করতেছে। সাবে কাটা রোগী ইঞ্জেকশন দেয় যখন, সাবে কাটা রোগী হিসকা লাগে তখন। হ্যাঁ এখন হাকিম বৈদ্য ডাক্তারে বলে, মহারাজ আমার লাশ। এই মরা নাস না মহারাজ, সাবে কাটা রোগী এরে উজাদে জারতে হবে। উজিরের কাছে ডাক দেব বলতাছে, উজির সাহেব। এ সুধীর বেটা। এই উজির বেড়া, হ্যাঁ উজির বেটা। তাড়াতাড়ি যাও তুমি কইবাজের সন্ধানে। যদি আমার মেয়ের কোনো অঘটন করে জুন বাচ্চা হইয়া করদান দিব আমি সবারই বাড়ি বাড়ি দহলে। হ্যাঁ কোরবানি দেব। কত ডিস্ট্রিক্ট ঘুরছে কইবাস মিলে না গেল পরে পেডিয়ালি বাড়ি কাঞ্চা সরকার নাম ওই বেড়া করতে পারে এই সমস্ত। হ্যাঁ এখন কাঞ্চা সরকারের কথা শুনে ঘুরা ছেড়ে দিছে ওই দেশে। এ শোনো শোনো কবিরাজি বলি তোমার কাছে, কষ্ট কইরাই আইছি এই যে তোমাদের বাড়িতে। শোনো শোনো ও বকর বলি যে তোমারে, তাড়াতাড়ি উড়ো তুমি ঘোড়ার উপরে। আমি এখন চলে যাব বাসারা। শাহজাহান বাদশার উজির দরজাটা গুছায় দেহে বুড়া বেড়া সই তুলে নিচে বসে আছে। হ্যাঁ সই তোলে মুচি দিতেছে ডোরের সুদে। কবিরাজের কাছে বলতাছে, উজির বেড়া ওই কবিরাজ, ও শাহজাহান বাদশার কন্যা সাবে কাটছে। আচ্ছা। এটা একটা ব্যবহার হলো নাকি? সাবে। 7 দিনের মরা আমি যেতে পারি আর 1 দিনের মরা এটা একটা ব্যবহারই না। না এরম ভাবে খুশি হইলো শুনে সবাই, পুরার বিশ্ব সবার হলো এত কিছু নাই। এরম ভাবে যাইতে আছে উজির বেড়া ভাই, লক্ষ্য করে সম্মুখে দেখবে না ভাই। বাসার লোকটা মারে গেছে বলি আপনার কাছে, শাহজাহান বাদশা ডাক দিয়ে কথা তারে বলে। আইছে এই যে করবে দই যে বহলি তোমার কাছে। উজা কবিরাজ মেয়েটারে ঝাড়তে ঝাড়তে উঠে বসাইছে। হ্যাঁ এই টাইমে সত্য আমি লক্ষ্য করে চাই আল্লাহ, আল্লাহ। এই কন্যাটার তো আমি বাঁধতে যাবো। হ্যাঁ কইলে এই বেড়া যদি নিতে পারে তাহলে আমার আশাটা পূর্ণ হবে না গেল। হ্যাঁ এ সিনসিরা উল্টা করে একটা পাট করে হাতে একটা তালি দিছে, জন্মের মতো কন্যাটা আবার মৃত্যু হয়েছে। হ্যাঁ মিরপুর গেছে। এই মিরপুর জানায় মৃত্যু হয়েছে। হ্যাঁ এখন শাহজাহান বাদশা লক্ষ্য করে আসা কবিরাজে বসায় আবার মৃত্যু করলো দেখা যায়। হ্যাঁ ওই কবিরাজ, ও আমার মেয়ে যদি না বাসে আল্লাহ পরে কি বিচার করতে পারি জানো তো তুমি এখানে বসে। হ্যাঁ শ্বশুর বাড়ি ভাত খাবো নালডাঙ্গার মধ্যে। আর কবিরাজে বলতাছে, মহারাজ 7 দিনের মরা আমি যেতে পারি আর 1 দিনের হিসকা লাগাইনে মরা আমি যে আর পারলাম না। গলায় মধ্যে ফাটটা লাগাইয়ে ফালাই দেন গে বন্ধে হিয়াল হগুনে খাইকে। হ্যাঁ কবিরাজের কথা শুনে আল্লাহর ফেরেশতা সত্যবীর ডানিবীরের নাম মেরে খাওয়া হয়েছে। হুজুর ও আমি যেতে পারবো এই মেয়েটা। হ্যাঁ শাহজাহান বাদশা কই রে, এই যে আর বাবা যে দাও। হ্যাঁ আর আল্লাহর ফেরেশতা ডাক দেয়া বলতাছে, মহারাজ কোন আমি বাস করতে বুঝাই করে আলোয়ান পাহাড়ে নিমু, 2 বছর পরে আপনার মেয়ে জামাই সহ করে বাড়ি ফিরাই দিন। হ্যাঁ এইটা কিবা কথা হইলো? তাই তো। কবিরাজে বললো গলায় ভাতটা নাগায় ফেলাই দেন গে হিয়াল হগুনে খাইকে। আর এই বেড়ায় বলে নাকি গো জামাই হইতে ফিরে আসবো। হ্যাঁ শাহজাহান বাদশা কান্তাছে তার মেয়ের সুখে। আল্লাহর ফেরেশতা সত্যবীর ডাক দেয়া বলতাছে, মহারাজ ও তাড়াতাড়ি বিদায় করে না গেল্লা পরে কিছুগুণ দেরি হইলে এই কন্যা বাঁচবো না জীবনে। না আর শাহজাহান বাদশা কইতাছে, ওদের সাহেব বলেন। তাড়াতাড়ি একটা বাস করতে বুঝাই করে নীলদরিয়া বাসায় দেন আমার মেয়েটারে তুলে। হ্যাঁ ওজির সাহেব পুরান একটা বাস কনিয়া বাস করতে ভর্তি করে নীলদরিয়ার মাঝে গেছে। বাসতে বাসতে আল্লাহ ফেরেশতা সত্যবীর কাছে ওই জালোয়ান পাহাড়ে পরি বসে আছে সেখানে। নাও কালা তোর বৈঠার কালা হাইরে কালা গাঙ্গের পানি ও তাহার সে ও দেখি কালা এই নদীর পানি রে। নাও কালা তোর বইটা নাও কালা তোর বৈঠা কালা কালা গাঙ্গের পানি
নদীটার মাঝখানে যে এ সিনসিরা পাট করে ফুদিছে মেয়েটা কিন্তু সুস্থ হয়ে বসছে কন্যারে দেখে বলতাছে আল্লাহ গো আল্লাহ। মাথায় একটা টুপি দিছে নাই পর্যন্ত দাড়ি আহ। কোন জেলার ভিতরে চাচা আছে আপনার বাড়ি তাই তো আর সত্যবীর আল্লাহর ফেরেশতা বলতাছে মা গো তুই হুই দেখিতে আমার গাল পারিস না না যেই বেচারা তোরে বিয়ে করবার আইসাল ওই বেড়ার তো নি বেড়া কম সুন্দর না না বেশ সুন্দর রে বাপ হাই, বা হইতে পারে হ্যাঁ সুন্দর যে এখন মেয়েটায় কান্দন বদ্ধ করে বলতাছে তার প্রমাণ কি হ্যাঁ পকেট তনে ফটো বাই করে দেহে ওই কন্যা হাই রে এই যে ফটো তোমার দিলাম দেহ তোমার স্বামী পছন্দ হয় নাকি হ্যাঁ গো হ্যাঁ ও বাবা গো পছন্দ হয় মনে হয় না স্বামী নে টুঙ্গি ভিক্ষে করে খাইবে আর ওই কন্যাটায় ফটো দি লক্ষ্য করে আসা আর মনে মনে আফসোস করতেছে দেখা যায় এবার স্বামীর কাছে যদি বর পাইতাম বিয়া জীবন ভরা তামসা দেখতাম কিন্তু তোমার হবে না হ্যাঁ জীবন ভরা ভিক্ষে করে খাইতাম কমলাপুর যাই এখন কান্দাকাটি বদ্ধ করে কোন কাজ করছে ওই যে সত্যবীর আস্তে আস্তে আলোয়ান পাহাড়ে যায় দর্শন দিছে হ্যাঁ আলোয়ান পাহাড়ে যায় দর্শন দিছে পরি লক্ষ্য করে আসা আজকে আমার পুত্রবধূ আইতেছে দেখা যায় হ্যাঁ ওই পীর সাহেব ও এত দেরি কর লাগে কারণ কি হ্যাঁ কারণ কি এই গানও কি না কারণ কি দেরি হইলো ওই পরি হ্যাঁ 17টা দৃষ্টি ঘুরছে আগে আল্লাহ পরে ফটুর